অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, এই দেশের আপামর মানুষের ভালোবাসার দল। মানুষ ভালোবাসে কেন? জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ও জাতির স্বার্থে কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্টকে পছন্দ করে না, ফ্যাসিস্ট কোনো কাজে জড়িত নয়। আমরা চাই বাংলাদেশের জনগণের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে রাষ্ট্র মেরামতের যে প্রয়োজনীয়তা আছে, সেই রাষ্ট্র মেরামতকে সামনে রেখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা ডিক্লারেশন করেছে। আপনারা ইতিমধ্যে জানেন। এই 31 দফার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আমি বলবো। আপনারা জানেন, দেখেছেন অতীতে যে সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে, সেই সকল নির্বাচনে সুষ্ঠু হয়েছে, গণতান্ত্রিক হয়েছে বলে দেশে বিদেশে স্বীকৃতি লাভ করেছে। তো পুনরায় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করার জন্য 31 দফার একটি অন্যতম দফা। দ্বিতীয়ত, আপনারা আরও জানেন, বারবার প্রধানমন্ত্রী হবেন, বারবার প্রেসিডেন্ট হবেন, বড় বড় পোস্টে বারবার যখন কোনো নেতা নির্বাচিত হয়ে যায় তখন তারা ফ্যাসিস্ট হয়ে যায়, জনগণ থেকে দূরে সরে যায়। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার মধ্যে আরেকটি দফা সংশোধন করেছে, সংযোজনের জন্য প্রস্তাব দিয়েছে। সেটা হলো 2 বারের অধিক কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকতে পারবে না। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি নিজে মনে করি। তৃতীয়ত আরও অনেক এখানে দফা আছে। আপনারা জানেন, যখন এমপি হয়ে যায়, সংসদে যখন এমপিরা থাকেন, তখন সংসদে বাক স্বাধীনতা থাকার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ অন্তরায় ছিল। এই 70 অনুচ্ছেদ সংস্কারের জন্য এখানে প্রস্তাব রাখা হয়েছে। আরও অন্যান্য প্রস্তাব রাখা হয়েছে যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়, প্রশাসনের মধ্যে যাতে সুষ্ঠু প্রশাসন পরিচালিত হয়, জনগণের সরকার, জনগণ যাতে সুফল পেতে পারে, জনগণ যাতে সঠিক সেবা পেতে পারে, তার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে, দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, আইনের শাসন যদি রাষ্ট্রের মুষ্টিতে আবদ্ধ থাকে, তখন জনগণ তো সঠিক সেবা পায় না। তাই 31 দফায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে। রুল অফ ল কী হবে তা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজকর্ম যাতে কেন্দ্রীভূত না হয়, যে কোনো কাজের জন্য যাতে সেন্ট্রালে আসতে না হয়, সেই জন্য প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে, যাতে জনগণ সহজে সেবা পেতে পারে। সবার জন্য স্বার্থ রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে সংশোধন, প্রভৃতি ক্ষেত্রে আমাদের সংবিধানে সংশোধনের জন্য প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন, 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল। সে অন্যতম কর্মসূচি ছিল
খাল কাটা। এই খাল কাটার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল কাটার উদ্বোধক ছিলেন। পরবর্তীতে তারেক জিয়াও এই একই খাল কাটার পদক্ষেপ গ্রহণ করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে খাল কাটার বিপ্লব শুরু হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষক তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেখেন, পৃথিবীতে কৃষি ছাড়া এমন কোনো দেশ নেই যারা কৃষিতে অগ্রগতি নাই। পৃথিবীর সব দেশে কৃষিতে অগ্রগতি আছে, অগ্রগতি থাকতে হবে। কৃষি নাই, সেই দেশের উন্নয়ন নাই। সুতরাং কৃষিকে প্রাধান্য দেওয়া এই সরকার, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম মূল লক্ষ্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেকুর রহমান বারবার জনগণকে আহ্বান করছেন এবং বিশেষ করে দলের নেতাকর্মীদের আহ্বান করে আসছেন যেন জনগণের সাথে সম্পৃক্ততা থাকে, জনগণের কল্যাণের যাতে সমস্ত কাজ করা হয়, জনগণের বিমুখ হবে সেই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তিনি জোর গলায় আহ্বান জানিয়ে আসছেন। তিনি অপরূপ টিভি।